মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনারা কি আসলেই পালাচ্ছে? ইরান কি সত্যি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার পরিকল্পনা করছে? হঠাৎ কি ঘটল ইরাকে থাকা মার্কিন বিমান ঘাঁটিতে? কারণ ইরাকের আইন আল আসাদ বিমান ঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর ঘাঁটিটির নিয়ন্ত্রণ নেবার দাবি করেছে ইরাকের সামরিক বাহিনী। এদিকে জরুরি ভিত্তিতে কাতারের মার্কিন বিমান ঘাঁটি থেকেও কিছু সেনাকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে আসলে কি ঘটছে? ইরানে সরকার বিরোধী আন্দোলনে স্থবিরতা আসলেও কমেনি মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা। এর মাঝেই জানা গেছে পারস্য উপসাগরে আর কয়েকদিনের মধ্যেই পৌঁছাতে চলেছে যুক্তরাষ্ট্রের দানবাকৃতির যুদ্ধ বিমানবাহী রণতরী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো জানিয়েই দিয়েছেন ইরানে সামরিক হামলার বিষয়টি নিয়ে এখনো ভাবছেন তিনি। এমনকি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উৎখাতের ডাক আবারও দিয়েছেন মার্কিন শাসক। টালমাটাল এই পরিস্থিতিতে সম্প্রতি সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে হামলার হুমকি দিয়েছে ইরান। এ প্রসঙ্গে ইরানের একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কোনো ধরনের সামরিক পদক্ষেপ নিলেই মধ্যপ্রাচ্যের সেই 3টি দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাবে তেহরান। ইরানের এমন হুমকির পরই মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে কিছু সেনা সদস্যকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন একজন কর্মকর্তা বলেছেন, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এমন পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। 2025 সালের জুনে ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে মার্কিন কেন্দ্রীয় কমান্ড বোমা হামলা চালালে পাল্টা প্রতিক্রিয়া হিসেবে আল উদেইদ বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। যদিও সেই হামলাকে প্রতিহতের দাবি করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু ইরাকের বিমান ঘাঁটিতে আসলে কি ঘটেছে? ইরাকের পশ্চিমাঞ্চলে থাকা আইন আল আসাদ বিমান ঘাঁটি থেকে নিজেদের সেনাদের প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র, যার কারণে বর্তমানে ঘাঁটিটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইরাকের সামরিক বাহিনী। 17 জানুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। কিন্তু হঠাৎ করেই এই ঘাঁটি থেকে কেন চলে গেল মার্কিন সেনারা? জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি JBS হোল্ডিংস লিমিটেড 2020 সালে ইরাকের রাজধানী বাগদাদে ইরানের IRGCর চৌকস ইউনিট কুডস ফোর্সের প্রধান কাশেম সোলাইমানিকে হত্যা করেছিল যুক্তরাষ্ট্র। এর বদলা নিতে আইন আল আসাদ ঘাঁটিতে বিপুল মিসাইল ছুড়েছিল ইরান। এতে এই ঘাঁটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এদিকে ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, 2024 সালে যুক্তরাষ্ট্রের সাথে ইরাকের সেনা প্রত্যাহার নিয়ে একটি চুক্তি সই হয়। এরই অংশ হিসেবে আইন আল আসাদ ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। মূলত এই কার্যক্রম শুরু হয় গত বছরের সেপ্টেম্বর থেকে। তখন যুক্তরাষ্ট্রের কয়েকশো সেনা আইন আল আসাদ ঘাঁটি থেকে চলে যায়। সৃজন মাহমুদ, নিউজ 24।